সকাল সকাল ভাইয়ের উপর এত রেগে গেলাম, হাসবো না ওকে মারবো আমি বুঝতেই পারছিলাম না। এদিকে তো দেখো কাকির হাসি থামছেই না, আর সারাদিন কারেন্ট ছিল না, আর এক জ্বালা মাথাটা পুরো গরম ছিল। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এদিকে দেখো মুডটা একদম খারাপ, এই নিয়ে বেরিয়ে গেছে। এদিকে আমার ভাই বলছে তোর মুড খারাপ, তুই তাও ভিডিও বানাচ্ছিস। আমি বলছি ভিডিওর সাথে মুডের। এদিকে সকাল থেকে কারেন্ট নেই, জানি না কখন আসবে। এদিকে ভাইয়ের উপর প্রচুর রেগেছিলাম, কিন্তু কতক্ষণই দেখো ও আমাকে ঠিক পটিয়ে নিল, এদিকে নাটক করে যাচ্ছে। ওকে নিয়ে এক জায়গায় যাচ্ছিলাম, দেখো এসে তো আরো মাথা গরম হয়ে গেল। আসলে ভাইয়ের হচ্ছে দুদিন ধরে খুব অ্যালার্জির প্রবলেম হচ্ছিল, ওই জন্য ভাইকে নিয়ে সকাল সকাল ডাক্তারখানায় এসেছিলাম। এসে দেখি এখনো খোলেনি, বন্ধ। আরো রেগে যাচ্ছে, ভাইয়ের উপর এমনি রেগেছিলাম। আমি বারবার বলছিলাম যে কিছুক্ষণ পরে যত তাড়াতাড়ি যাস না, খোলেনি, এখনো খোলেনি। আমার কথা কে শোনে? তারপরে তো আধ ঘন্টার মতো দাঁড় করিয়ে ফাইনালি ডাক্তার আসলে। এখন ভাইকে দেখাবো, চলো দেখিনি তারপর কথা। তারপরে এখানে ভাইকে ডাক্তার দেখানো হলো। এদিকে ভাই বেরিয়ে এসে কচুরি খাবে বায়না করে, কচুরি খেয়ে নিল। আর এদিকে আমরা দুপুরবেলা সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম। এদিকে কাকি একটা কথাতে এত হাসছে, মানে কাকি হাসিই থামছে না, চোখ দিয়ে জল বেরিয়ে। এদিকে গোলু ভাই একটু ঘুরতে বেরিয়েছিল, ওই জন্য আমার কাছে এসেছিল একটু। তারপরে ওর সাথে কটা ফটো তুললাম। আর এদিকে দেখো বললাম না সারাদিন কারেন্ট ছিল না, সন্ধে হয়ে গেছে, রাত হয়ে গেছে গাইস, কারেন্টের কোনো খোঁজ নেই, ফোনের চার্জ নেই, তবু আমি ভিডিও করেই যাচ্ছি। এদিকে একটু লাল চা খেয়ে নিয়েছিলাম, তারপরে একটু বেরিয়েছিলাম রাস্তার দিকে, দেখি কখন কি কারেন্ট আসবে। জানি না গাইস কখন কারেন্ট আসবে। এদিকে দেখো আমার মিমি তো এখানে বিস্কুট খেতে ব্যস্ত, আর এখানে সবাই মিলে আড্ডা দিচ্ছিল, কি করবে কারেন্ট। চলো দেখা হচ্ছে আবার নতুন কোনো মিনি ব্লগে, ততক্ষণের জন্য টাটা।